হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় মিষ্টি আপু ভাইয়েরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো সুস্থ আছেন। আমি নিজেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনাদের সকলকে হৃদয়ের গভীরতা থেকে স্বাগত জানাচ্ছি টুনাটুনি সংসার চ্যানেলের নতুন আরেকটি সুন্দর ও সাদামাটা লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। ভিডিওর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি যারা ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎস জাগিয়ে তুলবে। তাই বুঝতে পারতেছেন আপনাদের একটা লাইক কতটা মূল্যবান। তাই প্লিজ কেউ ভুলে যাবেন না একটা লাইক দিতে। সবাই একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করবেন। আজকের ভিডিওটি শুরু করেছি রান্নাঘর থেকেই। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে সকালের নাস্তাটা বানানোর জন্য। প্রতিদিনের তো একই কাজ, ঘুম থেকে উঠেই চলে আসা সোজা রান্নাঘরে, এসেই শুরু হয়ে যায় রান্নাবান্নার কাজ। তা আজকে তার ব্যতিক্রম নয়, তাই চলে আসলাম সকালে নাস্তাটা বানানোর জন্য। এই দিনটা ছিল ফ্রাইডের দিন। ফ্রাইডে মানেই তো একটু স্পেশাল, একটু আয়োজন করে খাওয়া দাওয়া করা, এই আর কি। তাই চলে আসলাম সকালবেলা একটু রুটি আলু ভাজি নাস্তা করার জন্য। আজকে সকালে নাস্তা খুব বেশি একটা কিছু করব না, বেশ কয়েকটা ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিব, তার সাথে একটু নতুন আলুর আলু ভাজি করে নিব। আমি অফ ক্যামেরাতে আলুগুলো কেটে সুন্দর করে আগে থেকেই করে নিয়েছিলাম, তারপরে একটু ভাজি করে নিয়েছি, আপনারা তো দেখলেনই। তারপর চলে আসলাম রুটিটা বানানোর জন্য। প্রথমে রুটিটা একটু বেলে তারপরে এই যে একে একে সব রুটিগুলো সেঁকে নিব। আমি কিন্তু প্রথমে সবগুলো রুটি একবারে বেলে নিয়েছি, যাতে সেঁকতে আসলে কোনো ঝামেলা করা না হয়। এবার আমি সবগুলো রুটি সুন্দর করে ছেঁকে নিব। রুটিগুলো দেখুন বেশ কতটা সুন্দর ফুলেছিল। আমি কিন্তু আজকে বেশ কয়েকটা রুটি বানিয়েছিলাম। কিছু রুটি আজকে সেঁকে খেয়ে নিব না, আর কিছু রুটি আমি হালকা করে সেঁকে রেখে দিব ফ্রিজে, যাতে অন্যদিন আমি সহজেই বের করে ভালো করে সেঁকে নাস্তার ব্যবস্থা করে নিতে পারি। এই যে এখানে আমি দেখলেন সবগুলো রুটি সুন্দর করে সেঁকে নিয়েছি। মাশাআল্লাহ, আমার রুটিগুলো সবগুলো সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল। এবার আমি একটা প্লেটে সবগুলো রুটি এবং ভাজি সাজিয়ে নিব। একটা প্লেটে আমরা সবগুলো রুটি নিয়ে নিব, পরে আমরা দুজনে বসে এক প্লেটেই খেয়ে নিব। এখানে মোট 5টা রুটি নিয়েছিলাম, তার সাথে এক বাটি আলু ভাজি নিয়েছিলাম। আলু ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। কার কার পছন্দ আলু ভাজির সাথে রুটি, কমেন্ট করে জানিয়ে যাবেন কিন্তু। এই যে আমি এখানে সব কিছু নিয়ে আমরা অফ ক্যামেরাতে সকালে নাস্তাটা করে নিয়েছিলাম। সকালে নাস্তাটা শেষ করে আমি একটু ছাদে গিয়েছিলাম। ছাদে কিছু কাপড় মেলে দিয়েছিলাম, সেগুলো একটু ক্লিপ লাগিয়ে সুন্দর করে রেখে দিলাম। ছাদে বেশ সুন্দর রোদ ছিল, সাথে অনেক বাতাসও ছিল, তাই কাপড়গুলো একদম এলোমেলো হয়ে যাচ্ছিল। আর একদম যেহেতু ছাদের পাশেই আমি কাপড়টা নেড়ে দিয়েছিলাম, তাই ভাবলাম একটু ভালো করে ক্লিপ দিয়ে আটকে রাখি, না হলে পড়ে যাবে। পাশে দেখলাম আপু সুন্দর করে বিটরুট কুচি করে রোদে শুকাতে দিয়েছিল, বেশ সুন্দর শুকিয়ে গেছে। মাত্র দুদিনেই অনেকটা সুন্দর শুকিয়ে গেছে, তাই আপনাদেরকে একটু দেখে নিলাম। তারপর রোদে একটু অনেকক্ষণ বসেছিলাম ছাদে। কিছুক্ষণ বসে থাকার পরে চলে আসলাম দুপুরে রান্নার প্রিপারেশনের জন্য। আজকে দুপুরে একটু কাচ্চি রান্না করব। গরুর মাংস দিয়ে কাচ্চি রান্না করব আমি। যেহেতু আমার খাসির মাংস নাই, তাই ভাবলাম গরুর মাংস দিয়েই কাচ্চিটা রান্না করি। আর শুক্রবার মানেই তো একটু স্পেশাল খাওয়া দাওয়া, একটু সুন্দর আয়োজন করে খাওয়া দাওয়া। তাই চলে আসলাম কাচ্চিটা রান্না করার জন্য। এখানে আমি প্রথমে গরুর মাংসগুলো একটু ধুয়ে তারপরে আদা রসুন পেস্ট দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়েছিলাম, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে কিছু পেঁয়াজ বেরেস্তার পর দেওয়ার পরে ভেজে রেখেছিলাম যে পেঁয়াজ বেরেস্তার তেলটা ছিল, সেটাও আমি একটু এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে ফেটিয়ে রাখা টক দই দিয়ে আমি একটু চামচ দিয়ে ভালো করে নাড়তে চেয়েছিলাম, পরে দেখলাম চামচ দিয়ে ভালো করে মেশানো যাচ্ছে না, তাই আমি পরে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। বেশ 20 মিনিটের মতো আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার যেহেতু আমি কাচ্চিটা গরুর মাংস দিয়ে রান্না করতেছি, তাই আমি একটু প্রেসার কুকারে রান্না করে ভালো করে সিদ্ধ করে নিব। তারপরে আমি মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে অন্য চুলায় আমি ভাতটা রান্না করার জন্য পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা বেশ বলক উঠে এসেছে, এবার আমি একটু এর মধ্যে সয়াবিন তেল দিয়েছি, তার সাথে যে কাচ্চির সাথে যে গোটা মশলার প্যাকেটটা ছিল সেটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এবার দিয়ে আরেকটু ভালো করে চামচ দিয়ে নেড়ে যখন ভালো মতো বলক আসবে, আগে থেকে আমি বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে পানি ঝরাইয়ে রেখে দিয়েছিলাম। এবার ওই চালটা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিব।
প্রায় 80% মতো আমি চালটা সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আমি অফ ক্যামেরাতে চালটা একটু নামিয়ে নিয়েছি। এবার আমি চলে আসলাম কাচ্চিতে আলু দেওয়ার জন্য, আলুগুলো ভেজে নেওয়ার জন্য। এখানে আমি নতুন আলু ছোট ছোট সাইজেরগুলো আস্ত করে একটু জাফরানের রং দিয়ে ভেজে নিয়েছি। তারপর চলে আসলাম কাচ্চিটা আমি দমে দেওয়ার জন্য। প্রথমেই আমি মাংসটা তো প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম, বেশ সুন্দর ভালো মতো সিদ্ধ হয়ে গেছিলো। এবার আমি একটা কড়াইতে মাংসগুলো দিয়ে তার উপর থেকে আগে থেকে যেই রান্না করে রাখলাম বাসমতি চালটা, ওটা একটু দিয়ে তারপরে আমি ভেজে রাখা আলুগুলো কয়েকটা দিয়ে দিব। এবার ভেজে রাখা যে পেঁয়াজ বেরেস্তাগুলো ছিল সেগুলো সুন্দর মতো দিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি কয়েকটা কিশমিশ দিয়ে নিব। কিশমিশটা দেওয়ার পরে আমি আগে থেকে লিকুইড দুধের সাথে একটু জাফরান কালার মিশিয়ে রেখেছিলাম, সেটা একটু দিয়ে নিব। এবার আমি কাচ্চির যে মশলাটা ছিল সেটাও একটু উপর থেকে দিয়ে নিব। কাচ্চির মশলাটা কিন্তু আমি মাংসের মধ্যেও দিয়েছিলাম, তারপরও ভাবলাম উপর থেকে হালকা করে একটু দিয়ে, তারপর আবারও একটু ভাতের লেয়ার দিয়ে তারপর আবারও সেম মতন করে সব কিছু দিয়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দিব দমে। ঢাকনাটা আটকানোর জন্য আমি একটু আটার ডো করে নিয়েছিলাম, যাতে ঢাকনাটা ভালো মতো এঁটে থাকে এবং আমি দমে কিছুক্ষণ রাখতে পারি এবং বাষ্প যেন না বের হয়। এবার আমি সবশেষে কিন্তু একটু গুঁড়া দুধও দিয়ে দিয়েছিলাম। গুঁড়া দুধটা দিলে আরও টেস্টটা অনেক বেড়ে যায়, তাই উপর থেকে একটু কয়েক চামচ গুঁড়া দুধ নিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে সেই আটার ডোটা দিয়ে চারদিকে আটকে দিব। আটকানো হয়ে গেলে আমি প্রায় 40 মিনিটের মতো একদম লো হিটে দমে বসিয়ে রেখেছিলাম। কাচ্চিটা আমি দমে রেখে যে হাঁড়ি পাতিলগুলো নোংরা হয়েছিল, প্লেট বাটিগুলো নোংরা হয়েছিল, সবগুলো আমি অফ ক্যামেরাতে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। তারপরে গোসল নামাজ শেষ করে এবার চলে আসলাম খাওয়ার জন্য। প্রথমেই আমি কাচ্চিটা খুলে দেখছিলাম কেমন হয়েছে। ঢাকনাটা খুলে বেশ একটা সুন্দর ঘ্রাণ এসেছিল, বেশ অনেক ভালো লাগছিল, আর দেখতেও বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, অনেক ঝরঝরে হয়েছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার আমি সবগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। যেহেতু মাংসগুলো নিচে ছিল তাই আমি একটু ভাতগুলো মাংসগুলো একসাথে মিশিয়ে এবার আমি একটা বাটিতে ভাতগুলো একটু বেড়ে নিব। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন সবার উদ্দেশ্যেই বলতেছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর আপনি যদি তা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওর কিংবা আমার কথা কাজের মধ্যে একটুও ভালো লেগে থাকে তাহলে চাইলে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও মেক করার অনেক অনুপ্রেরণা জাগায়, তাই সবাই সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার কথা কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে ধরিয়ে যাবেন, যাতে ভুল ত্রুটিগুলো আমি সংশোধন করার সুযোগ পাই। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি কাচ্চিগুলো গামলাতে বেড়ে নিয়েছিলাম, তারপরে দুইজনের জন্য দুইটা প্লেটে বেড়ে তারপরে আমি একটা রায়তা সালাদ বানিয়ে নিয়েছিলাম। এই সালাদটা বানানোর জন্য আমি টমেটো, গাজর, শসা, ধনিয়াপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে টক দই, একটু লবণ, লেবুর রস দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। এই সালাদটা কিন্তু কাচ্চির সাথে খেতে বেশ ভালো লাগে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে যে প্লেট বাটিগুলো জমেছিল ভাবলাম এখনই প্লেট বাটিগুলো ক্লিন করে নিই, সাথে সাথে ক্লিন না করলে পরে আর অলসতা ধরে, তখন আর করতে মন চায় না, তাই চলে আসলাম প্লেট বাটিগুলো ক্লিন করে নেওয়ার জন্য। একে একে আমি সব প্লেট বাটিগুলো ক্লিন করে নিয়েছি। এবার সবগুলো একটু ধুয়ে ভালো করে পানি ঝরাতে রেখে দিব। আজকের ভিডিওতে পাশ থেকে এক্সট্রা অনেক নয়েজ আসবে, প্লিজ সবাই এক্সট্রা নয়েজগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভিডিওটি দেখে নেবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।